আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছার অভিনন্দন। নতুন বছর সবার খুব ভালো কাটুক, এটাই কামনা করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনে তো একটু হলুদ আর নিম পাতা এটা তো মাখতেই হয়। তো আমি সকালবেলা ছাদে এসেছি, ওটাই বাড়বো বলে মা বললো একটু বেটে নে। তো ওটাই বাটতে এসেছি, বেটে নিয়ে এবার ওটা একটু মেখে স্নান করে যাবো এক বন্ধুর বাড়ি। ওর বাড়িতে আজকে নিমন্ত্রণ। এর আগেও ওই বন্ধুকে তোমাদের একটা ছোট্ট শর্টে দেখিয়েছিলাম। এই যে নিম পাতা আর হলুদ বেটে রেডি, চলো মেখে নিই। সেদিন বাজারে গিয়ে এই দুটো গোপালের জন্য এই দুটো জামা কিনে এনেছি। পয়লা বৈশাখে তো গোপালকেও তো একটু নতুন জামা পরাতেই হবে, তাই না? আর একটু ক্যাডবেরি। এই যে মা আজকে পুজো করেছে, যদিও আমি আজকে পুজো করিনি। আমি এসে শুধু ছবিটুকুই তুললাম। দেখো গোপালকে আজকে নতুন জামা পরে কত সুন্দর লাগছে। যাই হোক, বেরিয়ে পড়েছি তারপর বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। যে বন্ধুর বাড়ি আজকে যাচ্ছি, সে একদিকে যেমন আমার বন্ধু, অপরদিকে আমার বোন। ও আসলে আমার থেকে 2-2.5 বছরের ছোট, কিন্তু আমাদের এই সম্পর্ক দিদি বোনের মতো নয়। আমরা অলওয়েজ দুজনকে খুব ভালো বন্ধু মনে করি, তাই ওই বন্ধুত্বের সম্পর্কটাই থেকে গেছে। সেলির জন্মই হয়েছিল আমাদের বাড়িতে। সেলি বলতে আমার এই বন্ধুর কথাই বলছি। আসলে কাকু আর কাকিমা আমার যখন 3 মাস বয়স তখন আমাদের বাড়ি ভাড়া আসে, তারপরে সেলি হয়। তো ওর যখন 3 বছর বয়স তখন কাকু আর কাকিমা আমাদের এই পদ্মপুকুরের কাছে একটা বাড়ি করে ওখানে ওনারা পার্মানেন্টলি চলে যান। তো তারপর থেকে আসা যাওয়া লেগেই আছে, সম্পর্কটা নষ্ট হতে দিইনি আমরা কেউই। আমার জন্মদিনে ও আসে, ওর জন্মদিনে আমি যাই। সে লোকজন বলা হোক বা না হোক, আমরা দুই বন্ধু দুজনের জন্মদিনে গিয়ে হাজির হই। এই যেমন আজকে সকালে আমি ওর বাড়িতে যাচ্ছি, এরকম আমাদের প্রায়ই হতে থাকে। ছুটির দিন থাকলে আমি ওর বাড়িতে চলে যাই, ও আমার বাড়িতে চলে আসে। এরকম সকালবেলা করে যাওয়া হয়, খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা বাড়ি চলে আসি। আবার ও ওরকম ছুটির দিন থেকে আসে, খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা বাড়ি ফিরে যায়। এইরকম টুকটাক আমাদের চলতেই থাকে। কিন্তু আজকের দিনে একটাই দুঃখ, আর 2 মাস পরে ও MBA পড়ার জন্য ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। আর তারপরে কবে যে দেখা হবে কী জানি। এরকম ওর বাড়িতে আমি যে যেতাম, ও আমার বাড়িতে আসতো, সেই সব আর হবে না হয়তো। যাই হোক, কী করা যাবে, কিন্তু কেরিয়ারটাও তো সবার আগে, তাই না? সেদিকেও তো একটু গুরুত্ব বেশি দিতে হবে। চলো, এসেই গেছে বাড়ির কাছে। এই যে ওর বাড়িতে চলে এসেছি। ওর কলেজ থেকে কোনো একটা ইমেল এসছে, ও সেটাই দেখছে। ওর ইমেল চেক করে নিক, ততক্ষণ আমি ওদের বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আমার এই বন্ধু আর কাকিমা দুজনে কিন্তু খুব শৌখিন। দেওয়ালে দেখো কত সুন্দর সুন্দর স্টিকার লাগিয়েছে, কি সুন্দর সাজিয়েছে। আর এই যে দেওয়ালটা দেখছো, ফার্স্টে আমি ভেবেছিলাম টালি বসিয়েছে, কিন্তু না, বললো যে এটাও নাকি স্টিকার লাগিয়েই করেছে। বেশ সুন্দর লাগছে, কিন্তু LED লাইট দিয়ে দিয়েছে, বেশ দারুণ লাগছে। ওদের বাড়িতে এলে এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। কি সুন্দর স্টিকার দিয়ে চারদিকটা ডেকোরেশন করে রেখেছে, আবার কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়েও করে রেখেছে। আর এদিকে রয়েছে কিছু ছোট ছোট খেলনা, যেগুলো ওরই ছোটোবেলার। এটা আবার আমার এই বন্ধুটাই নিজের হাতে আবার এটা বানিয়েছে, এটা আবার কেনা নয়। আমার এই বন্ধুর থেকেও বেশি শৌখিন কিন্তু কাকিমা। কাকিমার এই সবের দিকে খুব নজর, খুব সুন্দর করে, কিন্তু ওই জন্য কাকিমা অনলাইনে এগুলোকে অর্ডার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে। বাহ, এই গ্লাস পেন্টিংটাও কিন্তু খুব সুন্দর করেছে। সেলেই করেছে এটা বলল। আর এই যে আমি নতুন জামাটা পরে আজকে চলে এসেছি। ওই যে কিছুদিন আগে কিনেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। আর এই আয়নার চারদিকটা ক্লে দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করে রেখেছে। আর এই দেখো ছোটোবেলার সেই খেলনাগুলো এখনও অবধি রেখে দিয়েছে। তারপরে লাঞ্চে দুজনে বসে পড়লাম। কাকিমা আজকে বিরিয়ানি বানিয়েছে, তার সাথে রায়তা। উফ, সত্যি দারুণ হয়েছিল কিন্তু বিরিয়ানিটা। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি দুজন মিলে একটু ঘুরতে। বেশি দূরে যাব না, একটুখানি বাজারেই যাব। ও যখন ব্যাঙ্গালোর চলে যাবে তখন খুব মিস করবো এই দিনগুলো। কি জানি আবার কবে এরকম একসাথে ঘুরতে বেরোতে পারবো। একটু এসছি শপিং মলে, সেরকম কিছু কেনার নেই, তাও একটু দেখতে এসছি কেমন কি আছে। আর ও যদি সেলি যদি কিছু কেনে তাহলে ও কিনবে। চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আরও একবার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।